জাতীয় সংসদে একজন প্রার্থী কিনা সাইকেলে করে নিজের প্রচারণা চালাচ্ছে। হ্যাঁ, এটি একেবারেই সত্য। বাইসাইকেলে চালিয়ে ভোটে চাইছেন গাইবান্ধা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার। ১২ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিক জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৩ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থী। এই ২ জনের একজন হচ্ছে আজিজার রহমান। প্রচারণা চালাচ্ছে নিজে বাইসাইকেলে চেপে। ওই আসনে বড় বড় দলের প্রার্থীরা আছে, যেমন বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ অন্যান্য প্রার্থীরা দলবল নিয়ে প্রচারণা চালাচ্ছে, মোটরসাইকেল কিংবা শোভাযাত্রা করছে। মঞ্চ সাজিয়ে শত শত কর্মী সমর্থক নিয়ে নির্বাচনী জনসভার সমাবেশ করছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানের প্রচারণা কৌশলটা ভিন্নধর্মীয়। মাত্র ১০,০০০ টাকা নিয়ে তার এই প্রচারণা শুরু। এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র ৭,০০০ টাকা। মধ্যবিত্ত এই প্রার্থীর স্বপ্ন জনগণের অধিকার আদায় এবং বেকারত্ব দূর করা। নিজের একটি পুরনো বাইসাইকেলে আজিজারের বাহন, তাতেই কাঠের ঢেকি বাঁধা বাইসাইকেলের সামনে মাইক, এবং সকালে থেকে রাত পর্যন্ত তিনি বাইসাইকেলে ভোট চাচ্ছে মানুষের দ্বারে দ্বারে। আজিজা যা বলছে, গ্রাম থেকে গ্রাম ছুটে বেড়াচ্ছি, এক হাতে হ্যান্ডেল ধরে এবং বাইসাইকেল চালাতে চালাতে আর এক হাতে হেলমাইক কথা বলছি। মাইকে বলছি, চাচা চাচি, খালা আপা, দাদি আন্টি, আমাকে কৃষক ভাইয়েরা আমাকে ভোট দিলে নির্বাচন হতে পারলে আমি বেকার সমস্যা দূর করব, সংসদে গিয়ে আপনাদের সমস্যার কথা বলবো। আজিজার রহমান পরবর্তীতে জন্য নিজের ঢেকি প্রতীকে ভোট চাইছেন, দোয়া করতে বলছেন ও বক্তব্য শেষে নারী ও বৃদ্ধা ভোটারদের মাথায় হাত বলিয়ে দোয়া করছে এবং সালাম দিয়ে অনেকে সব ভোটারদের সঙ্গে কোলাকুলি করছে। এসব জায়গায় লোক জমায়েত এবং আজিজার রহমান বলছে, বাইসাইকেলে পেলতে খরচ হয় না এবং তাই আমি বাইসাইকেলে নিজের প্রচারণা চালাচ্ছি। আমার কোনো কর্মী বাহিনী নেই, যারা আমাকে ভালোবাসেন তারাই আমাকে ভোট দেবেন। আমার নির্বাচনী খরচ নেই, তাই নির্বাচনী হলে টাকা তোলার চাপ থাকবে না। অন্য যারা টাকা দিয়ে ভোট কিনছে তারা নির্বাচনে হলে তো অনিয়ম, দুর্নীতি এবং নিজের টাকা আগে তুলবে। এক্ষেত্রে আমার তা হবে না। বিদেশে যাব না এবং সেখানে টাকা নিয়ে আমি রাখবো না। খরচপাতি প্রসঙ্গে আজিজার রহমান বলেন, আমি পরিবার থেকে মাত্র ১০,০০০ টাকা নিয়ে প্রচারণা শুরু করেছি। এই পর্যন্ত ৬,০০০ থেকে ৭,০০০ টাকা ব্যয় হয়েছে। ভোটারদের কাছে সাড়া পাচ্ছি। ভোটাররা পরিবর্তন চাইলে তারা ঢেকি প্রতীকে ভোট দিয়ে দেবে, আমার এটাই বিশ্বাস। আজিজার রহমান জানান, অন্য আসনের তুলনায় রাস্তা, সেতু, কালভার্ট উন্নয়নের দিকে নিয়ে শাহিদুল এবং পলাশবাড়ী উপজেলায় অনেকটাই পিছিয়ে আছে। তিনি নির্বাচনে হলে জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করবে। এবং তো বন্ধুরা, কেমন লাগলো আজিজার রহমান এই নির্বাচনী প্রার্থীর প্রচারণা? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকল ধরনের নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।